আমি জানি না চীন কেন ভারতের সাথে এত বিরোধ আর এত বিরোধ বয়ে বেড়াচ্ছে এখনো। আমাদের তো অন্তত বোঝা উচিত যে আমরা হচ্ছে এশিয়ান মহাদেশের নাগরিক আমরা। তো মানে এশিয়ান মহাদেশের বাংলাদেশের নাগরিক। তো আমাদের এশিয়ান মহাদেশে কয়টা রাষ্ট্র আছে? আমরা সবগুলো রাষ্ট্র মিলে কেন হাতের ৫ আঙ্গুলের মতো আলাদা আলাদা না থেকে কেন এরকম হচ্ছি না? এরকম হলে কিন্তু আমাদের মাথার উপরে ওই যে যে ইংরেজরা আছে, ইংরেজরা কিন্তু আমাদেরকে শাসন করতে পারে না। আমরা চাই আমাদের রাজ্যে আমরা রাজ্য গঠন করতে। এশিয়ান মহাদেশের প্রত্যেকটা মানুষের উচিত একে অন্যের পাশে দাঁড়ানো, একে অন্যের সাথে বিজনেস করা, একে অন্যের সাথে কাজ করা, মিলে মিশে কাজ করা। আগে আমাদের এশিয়াটাকে আমাদের সকলের উচিত এক হয়ে থাকা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে। যার জন্য আমরা বন্ধুত্বপূর্ণ এই জন্যই চাই যাতে বাহিরের যে উপমহাদেশগুলো আছে ওগুলো যাতে আমাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে কোষ খেয়ে চলে যাবে আর আমরা ছোবড়াটা পাবো, এমনটা যেন না হয়। আমরা সবসময়ই দেখি যে অমুক রাষ্ট্র বিরোধ করছে, তো অমুক রাষ্ট্ররে আমি পছন্দ করি না, আমি অমুকরে পছন্দ করি। এর জন্য আমি কি করব? আমি ওই অমুকরে সাপোর্ট করব। ওই অমুক তমুক সাপোর্ট না করতে গিয়ে মূলত দেখতে হবে আমাদের এশিয়াতে কে কে আছেন। যেমন কোরিয়া, জাপান, চায়না, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এমনকি মায়ানমারও আছে আমাদের এশিয়াতে। তো আমাদের সকল রাষ্ট্রের কি করা উচিত? আমাদের সেই সকল রাষ্ট্রদের উচিত এক হয়ে থাকা, এক হয়ে চিন্তা করা। তাহলে ওই আমেরিকা বলেন আর ওই লন্ডন বলেন, কানাডা বলেন, মানে মানে ব্রিটিশরা যারা আছে, ইংরেজরা যারা আছে, ওরা যাতে আমাদের মাথার উপর চড়ে না বসতে পারে, আমাদেরকে শাসন করার চিন্তা ভাবনা যেন ওরা না করতে পারে। আমাদের প্রত্যেক রাষ্ট্রে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো না কোনো কারণে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে কেউ না কেউ, কারো না কারো ষড়যন্ত্রে। আমি নাম বলবো না, প্রকাশ্য করব না, এটা আমার এশিয়ার লোক অবশ্যই বুঝে যাবেন, এটা বলতে হবে না। তো আমরা কেন এমন কাজ করব যেটায় যুদ্ধ লাগবে, আমার পাশের রাষ্ট্রের সাথে আমার সাথে যুদ্ধ লাগবে? হ্যাঁ, আমি মানছি পাকিস্তান আমাদের যে ক্ষতিটা করেছে 1971 সালে, শুধু 1971 সালে না, 2024 সালেও করছে। এর জন্য ভারত যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক না করে, সেটাও আমি মানি। এমনকি আমি নিজেও বলবো আমার বাংলাদেশও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করুক। কারণ ওরা হচ্ছে তালেবানি রাষ্ট্র। ওরা ধর্মের নামে যা প্রচার করে, যেটা ভাবে, অ্যাকচুয়ালি ওরা আসলে ধর্মটাকে জানে না। মূল ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। আল্লাহ কখনো কোথাও বলে নাই যে অমুক তোমার ধর্মে আসলো না, ও কাফের, ওকে কাফের বলো, ও মুনাফিক, ওকে তুমি সাজা দাও। কারো আল্লাহ কাউকে সেই হুকুম দেননি। আল্লাহ নিজে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জানটাও আল্লাহ নিজে নেবেন। হয়তো খুন খারাপি যেটা হচ্ছে এভাবেই নিচ্ছে, কিন্তু ধর্মের অজুহাত দেখিয়ে কাউকে খুন করা, কাউকে মারধর করা, পিটানি দেওয়া, এগুলো আল্লাহ কখনো বরদাস্ত করবে না। আজকে তুমি একজনকে মারবে, পিটবে, খুন করবে, কালকে তোমাকে যেভাবেই হোক তোমার মৃত্যুটাও ঠিক সেভাবেই হবে। যেমন আজকে দেখলাম গাজীপুরের 2 সাংবাদিককে বিএনপির নেতারা মেরেছে, কারণ ওরা হচ্ছে চাঁদা তুলতেছিল, লাইভে সেই সাংবাদিক দেখিয়ে দিয়েছে। সেই যে জের ধরে সাংবাদিক বন্ধুকে মেরে ফেলেছে। এটা কি ভালো কাজ করেছে? আজকে মেরেছে, কালকে ঠিক এভাবে ওরাও মরবে। ওরা হয়তো জানে না আল্লাহর বিচার কখনো বৃথা যায় না। প্রকৃতির মধ্যেই আল্লাহর সমস্ত বিচার আছে। আল্লাহ ছেড়ে দেন না। এর জন্য যারাই যে এখন খুন খারাপি করছে, তারা আগামীতে যেন প্রস্তুত থাকে। আজকে আমি যদি কাউকে মারি, কালকে কেউ না কেউ আমাকে মারবে।
আমি যাকে মারলাম হয়তো সে নাই, হয়তো তার উত্তরসূরিও নাই, তাকেও হয়তোবা আমি মেরে ফেললাম, কিন্তু আল্লাহর বিচার কারো না কারো মাধ্যমে হয়ে যাবে আমার উপর দিয়ে। তো এটা কি করা উচিত? নিজেকে সংযত করে রাখা উচিত। আমরা দল মত বিশিষ্ট যেটাই করি না কেন, দল মতের বাইরে যেটাই করি না কেন, সেটা আলাদা বিষয়। আর একটা ভালো মানুষের পরিচয়টা আলাদা বিষয়। আমি প্রথমে একজন ভালো মানুষ হতে চাই। ওই লোকটা কি দল করে আর আমি কি দল করি, আমার ভিন্ন করে এই জন্য আমি ওই লোকটাকে মারবো? এতে তো আমার দলেরও ক্ষতি হয়। প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত। আমার মূলত বক্তব্য, আমাদের এশিয়ান মহাদেশের যতগুলো রাষ্ট্র আছে সবাই এক হয়ে যান। ঠিক এভাবে এক হওয়াটা জরুরি। নয়তো বাইরের রাষ্ট্র আমাদেরকে শাসন করার চিন্তা ভাবনা করবে এবং আমাদেরকে শাসন করবে আমাদের দুর্বলতা ভেবে। যদি আমরা ঠিক এভাবে থাকি তাহলে ওরা ভাববে যে আমাদের দুর্বলতা আছে, আমাদের একজনকে একটা কুবুদ্ধি দিবে আর একজনকে আর একটা কুবুদ্ধি দিবে, দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। এটা কিন্তু দ্বন্দ্ব লাগিয়ে দেবে। তো দ্বন্দ্ব না লেগে আমরা এভাবে থাকতে পারি না? আমাদের উচিত এভাবে থাকা। আমি জানি না এশিয়ার কেউ বুঝবে কি আমার কথা, তবুও আমি বলবো যে দয়া করে কারো কথায় কাউকে বিশ্বাস করবেন না, বাহিরের মানুষকে। এশিয়ান সবাই এভাবে এক হয়ে যান।